রাতের খাবার বিকালে, রাত ৯টা বাজতে সেটা গন্ধ আনা পচা হয়ে যায়, খাওয়া যায় না। কারাগারে থাকা আওয়ামী লীগের সালমান এফ রহমান তিনি বলেছেন ১৫ দিন পর পর পরিবারের মানুষের সাথে কথা বলতে দেয়। চৌকিতে ঘুমান না, ঘুমান ফ্লোরে। তার সাথে একজন থাকে মাদক চোরাচালানের আসামি, তার সাথেই গল্প গুজব করে সময় কাটছে। এত কোটি কোটি টাকার মালিক, তার কথা এখন এই, যিনি টাকার বিছানায় ঘুমাতেন, আজকে তাকে ঘুমাতে হচ্ছে ফ্লোরে। একসময় তিনি বলতেন টাকা না আসলে তার ভালো লাগতো না, এখন তিনি বলছেন তিনি ফ্লোরে ঘুমান। সেই একই মানুষ, একই মুখ, একই কথার শব্দ, একই চেহারা, আজকে শুধু স্থান পরিবর্তন, ক্ষমতার রদবদল। কালবেলার একটা খবর, রাতের খাবার বিকেল 4টায় দেয়, রাত 9টা বাজতে সেটা অনেক সময় গন্ধ হয়ে যায়। ফোনে পরিবারের সঙ্গে কথা বলতে দেয় না আমাকে। হাসিনা সরকারের পতনের পর সদরঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদী থেকে অত্যন্ত নাটকীয় অবস্থায় গ্রেপ্তার হন সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। দফায় দফায় বেশ কিছু দিন রিমান্ডে থাকার পর তিনি এখন আছেন কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে, আর আইনমন্ত্রী আনিসুল হক আছেন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে। তিনিও ডিভিশনপ্রাপ্ত বন্দী হিসেবে জেল কোড হিসেবে সুযোগ সুবিধা পাচ্ছেন। খোঁজ নিয়ে জানা গেছে, ফ্যাসিবাদের দোসর হিসেবে পরিচিত ও সাবেক সরকারের ভিআইপি বন্দীদের কারাগারে দিন কাটে টিভি দেখে, আড্ডা দিয়ে বা বই পড়ে। তাদের অনেকেই ডিভিশনপ্রাপ্ত। প্রিজনার ক্যাশে টাকা জমা দিয়ে কারাগারের ক্যান্টিন থেকে ভালো খাবারের সুযোগ পাচ্ছেন তারা। দিনের বেলা সকালে সেল থেকে মুক্ত হয়ে ভবনের করিডোরে, ক্যান্টিনে ও মাঠে আসামিদের একে অন্যের সঙ্গে বিকেল 5টা পর্যন্ত দেখা করার সুযোগ পান তারা। ডিভিশনপ্রাপ্তদের অনেকেই টিভি দেখার সুযোগ পান, বিটিভি ছাড়া দেখা যায় না অন্য বেসরকারি চ্যানেল। আর কারাগারে পত্রিকার ভেতরে একটি ইংরেজি ও 3টি বাংলা পত্রিকা পড়ার অনুমতি পান। গ্রেপ্তারের পর কারাবিধি অনুসারে সপ্তাহে একদিন পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা বলার সুযোগ থাকলেও নিরাপত্তার জন্য এখন বন্ধ রাখা হয়েছে। এছাড়া 15 দিন পর পর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হচ্ছে। জানা গেছে, গ্রেপ্তারের পর বর্তমানে ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে আছেন সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় মহাজোটের মুখপাত্র আমির হোসেন আমু, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক উপমন্ত্রী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর আহম ওবায়দুল মুক্তাদির চৌধুরী, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, আরও অনেকেই আছেন। আওয়ামী লীগের প্রায় এক অংশ জেলে আছেন, কারাগারে আছেন। অন্যদিকে গ্রেপ্তারের পর কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে আছেন সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি, সাবেক আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হকিনু। বারবার মাথা গরম হয় কামরুলের। একসময় কেরানীগঞ্জে আলিশানভাবে জীবনযাপন করতেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। রাস্তা দিয়ে বহর ও কাজের জন্য ছিল বহু মানুষ। নির্মম পরিহাস, তার স্থান এখন সেই কেরানীগঞ্জের কারাগারে। আলিশান জীবন না পেয়ে কারাগারে প্রায় মেজাজ হারিয়ে ফেলছেন তিনি। বারবার মাথা গরম হয়ে যায় তার। কারারক্ষী সহ সবার সঙ্গে চিৎকার চেঁচামেচি করেন। জেল কোড অনুসারে তার কাজে সহায়তার জন্য একজন সাধারণ কয়েদি দেওয়া হয়েছে। তার সঙ্গেও নিজ গৃহভৃত্যের মতো রাগ ঝাড়েন। এটা নিয়ে কারাগারে কয়েদিদের মাঝে বিভিন্ন সময় হাস্যরহস্য দেখা যায়। অনেকে তাকে পাগল রাজাও বলে ডাকেন। এদিকে শুধু কারাগারেই নয়, আদালতে আনলেও কামরুল ইসলাম পুলিশ সদস্যদের সঙ্গে চিৎকার চেঁচামেচি করেন।